স্মরণানন্দজি মহারাজের প্রবন্ধ স্বামীজির ভাবগুলি মনন ও আত্মস্থ করো থেকে নির্বাচিত অংশ, পত্রিকার ৩৬তম বর্ষ, দ্বিতীয় সংখ্যা। একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হল অতীতের প্রতি দৃষ্টি দেওয়া। কেউ কেউ ভাবে অতীত নিয়ে চিন্তা করা খারাপ, তা আমাদের দুর্বল করে ফেলে। মোটেই নয়, আমাদের অতীতের দিকেও তাকাতে হবে, ভবিষ্যতের দিকেও দৃষ্টি রাখতে হবে। সংস্কৃতে একটি প্রবাদ আছে, চলত্যেকেন পাদেন তিষ্ঠত্যেকেন বুদ্ধিমান। বুদ্ধিমান ব্যক্তি এক পায়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আর এক পা সামনে বাড়ায়। এর অর্থ হল আমাদের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতির শ্রেষ্ঠ জিনিসগুলি আমরা গ্রহণ করব, সেই সঙ্গে বুঝতে হবে কোথায় আমরা ভুল করেছিলাম, সেটি সংশোধন করে আমাদের এখন এক নতুন ভারত গড়ে তুলতে হবে। নিজেদের সংশোধন করে নেওয়ার এবং প্রকৃত অগ্রগতির পথে নিজেদের চালিত করার এক বিরাট সুযোগ আমাদের সামনে রয়েছে। অগ্রগতি বা বিকাশকে কেবল জিএনপি দিয়ে, অর্থাৎ গড় জাতীয় উৎপাদন দিয়ে বোঝানো যায় না। ওটা শুধুই একটা অর্থনৈতিক সমস্যা, এমনকি ওটা অগ্রগতির একেবারে সঠিক সূচকও নয়। যখন দেশের প্রতিটি মানুষ, এমনকি দরিদ্রের চেয়েও দরিদ্রতম ব্যক্তি দুবেলা খাবার পায়, ন্যূনতম শিক্ষার সুযোগ পায়, তার মাথার উপর কোনো রকম একটা ছাদ জোটে, কেবল তখনই সেই অবস্থাকে প্রকৃত অগ্রগতি বলা যেতে পারে। তা না হলে কেবল জিএনপি বৃদ্ধিকে প্রকৃত অগ্রগতি হিসেবে ধরে নেওয়া যায় না। তাহলে কোনটা আমাদের পিছনে টেনে রাখছে? কোথায় আমাদের ভুল হচ্ছে? এটা সত্যি যে স্বাধীনতার পর থেকে ভারত বিভিন্ন ক্ষেত্রে প্রচুর উন্নতি করেছে, আর সেই সঙ্গে অনেক বিষয়ে আমরা পিছিয়ে পড়ছি আমাদের স্বার্থপরতা আর দুর্নীতির কারণে। আমাদের এমন একটি সমাজ গঠন করতে হবে যেখানে দুর্নীতি থাকবেই না। আমি মানি যে দুর্নীতি সম্পূর্ণ মুছে ফেলা যায় না, এমনকি প্রাচীনকালেও দুর্নীতি ছিল, কিন্তু এখন শুরু থেকে শেষ পর্যন্ত কেবলই দুর্নীতি দেখতে পাওয়া যায়। এই রকম পরিস্থিতিতে দেশের অগ্রগতির পথ রুদ্ধ হয়। কেবল অর্থনৈতিক অগ্রগতিই নয়, চরিত্র গঠন, মানুষকে সঠিক শিক্ষাদান ইত্যাদি সর্বক্ষেত্রেই অগ্রগতি না হলে স্বাধীনতার সুফল সর্বস্তরের মানুষের কাছে পৌঁছবে না। ভারতের গ্রামাঞ্চলে যারা কুঁড়ে ঘরে বসবাস করে, তাদের কথা আমাদের ভাবতে হবে। অতএব প্রত্যেক নাগরিকের কর্তব্য হল, যত সামান্য পরিমাণই হোক না কেন, এই কাজে সাধ্যমতো সাহায্য করা। যদি আমরা সর্বদা সাহায্যের আশায় অন্য কারো প্রতি বা সরকারের উপর নির্ভর করি, সেটা দুর্বলতা। যখন ব্রিটিশ সরকার ছিল, আমরা সব কিছুর জন্যই ব্রিটিশ সরকারের মুখাপেক্ষী থাকতাম। স্বাধীনতা লাভের পরও আমরা আবার একইভাবে কেবল সরকারের মুখাপেক্ষী হয়ে থাকতে পারি না। আমাদেরকেই কাজ করতে হবে। আমাদের প্রত্যেকেরই অনুভব করা উচিত, দেশকে যথার্থ অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমারই। এই সমস্তই বাস্তবায়িত হবে যদি আমরা স্বামী বিবেকানন্দের ভাবাদর্শ গ্রহণ করি। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু। নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন। রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন।